কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খোকো আয়, আয় খোকো আয়। কবিতা এক আশ্চর্য স্বপ্নময় ধ্বনি, আবৃত্তি তার প্রতিধ্বনি। আবৃত্তি অনলাইন বিশ্বজুড়ে। জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খোকো আয়, আয় খোকো আয়। বাবা ছোট্ট একটি শব্দ, অথচ এর গভীরতা সীমাহীন। তিনি যেন এক বটবৃক্ষ, যার ছায়ায় আমরা খুঁজে পাই জীবনের পরম আশ্রয়। কখনো তিনি কঠোর শাসনের মূর্ত প্রতীক, আবার পরক্ষণেই তাঁর বুকে মাথা রাখলে পৃথিবীর সবটুকু প্রশান্তি এসে ভর করে। বাবা মানেই তো এক অসীম নির্ভরতা, এক নিঃস্বার্থ ভালোবাসা। প্রতিটি সন্তানের কাছেই তার বাবা যেন এক অঘোষিত হিরো, যার আদর্শ আর দেখানো পথই আমাদের এগিয়ে চলার পাথেয়। তাঁর শাসন হয়তো কখনো আমাদের অভিমানী করে তুলেছে, কিন্তু সেই শাসনের গভীরে লুকোনো ছিল অসীম ভালোবাসা। জীবনের বাঁকে বাঁকে অজস্র আবেগ ঘন মুহূর্ত জড়িয়ে আছে বাবাকে কেন্দ্র করে। তাঁর হাসিতে আমাদের উল্লাস, তাঁর নীরবতায় আমাদের শঙ্কা। এই বাবা দিবসে আমরা সেই অগণিত বাবাকে সম্মান জানাতে চাই, যাঁরা নীরবে নিজেদের বিলিয়ে দেন সন্তানের ভবিষ্যতের জন্য। প্রতিদিন আমরা একটি করে কবিতা নিয়ে আসব, যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি পংক্তি যা বাবার প্রতি ভালোবাসার কথা বলবে। দর্শক শ্রোতা, আমরা চাই এই আয়োজনে আপনারাও যুক্ত হন। আপনার বাবার কোনো বিশেষ স্মৃতি অথবা বাবাকে নিয়ে লেখা আপনার প্রিয় কবিতার পংক্তি আমাদের সাথে শেয়ার করুন। আসুন আজকের কবিতাটির মধ্য দিয়ে আমরা অনুভব করি সেই চিরন্তন বন্ধনকে। আয় খোকো আয়, আয় খোকো আয়। হেমন্তের বিকেলে বাবা এসে বসতেন আঙিনায়, খড়ের গাদায়। বাবার পরনে সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি। বাবার দৃষ্টি উত্তর আকাশের দিকে ফেরানো। মাগরিবের নামাজের খুব বেশি দেরি নেই, বাবা ইতিমধ্যেই অজু সেরেছেন। প্রৌঢ়ত্বের পবিত্র একাগ্রতা নিয়ে বাবার মুখ উত্তর আকাশের দিকে ফেরানো। বাবা প্রথম যেদিন ফসলের জমি কিনলেন, সেদিন তার মুখে সেই কি হাসি। মাকে ডেকে বললেন, জানো বউ, জমিতে বালি হাঁসের পায়ের দাগ দেখলাম, চড়ুইয়ের বাসা দেখলাম, এবার খুব ফসল ফলবে। বাবার মুখে বউ ডাক সেই প্রথম, সেই শেষ। পাকা ধানের সোনালি মঞ্জুরির মতো রশ্মি ছড়াতে ছড়াতে সূর্যটা পাটে বসছে। এক ঝাঁক বালিহাঁস মালার মতো উড়ে আসছে উত্তর আকাশ ছেয়ে। বাবা মোনাজাতের ভঙ্গিতে হাত দুটো প্রসারিত করলেন, আমিন। তারপর বাবা তাঁর সবচেয়ে ছোট, সবচেয়ে আদরের সন্তানের মাথায় হাত রেখে বললেন, জানিস, আমাদের ঘরে আসার আগে তুই ওই হাঁসেদেরই একজন ছিলি। আমাদের নিকোনো উঠোন ছেড়ে আমার বাবাও আজ ওই হাঁসেদেরই একজন হয়ে উঠছেন। আয় খোকো আয়, আয় রে আমার পাশে আয় মামনি,
এ হাতটা ভালো করে ধর এখনি, হারানো সেদিনে চল চলে যাই, ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি।